নমস্কার বন্ধুরা, ওয়েলকাম টু ঘরোয়া পাকশালা। আজকে আবারও হাজির হয়েছি ঘরোয়া পাকশালার একটা নতুন পর্বে, একটা নতুন রেসিপি নিয়ে। আমার আজকের রেসিপি অমলেট কারি। এগ কারি তো আমরা বাড়িতে সবাই বানাই, আজ একটু স্বাদ বদলে বানিয়ে ফেলি অমলেট কারি। আসুন তাহলে দেরি না করে দেখে নিই। আমি এখানে 4টে ডিম দিয়ে অমলেট কারি তৈরি করব। প্রথমে 2টো ডিম নিয়ে নেব। একটা মিক্সিং বলে একটা একটা করে ডিম আমি ফাটিয়ে নেব। তার সাথে দিয়ে দেব কিছুটা কুচনো পেঁয়াজ, কিছুটা কুচনো কাঁচা লঙ্কা আর স্বাদ মতো নুন। আপনারা চাইলে এখানে ধনেপাতা কুচিও ব্যবহার করতে পারেন। এবার এই সমস্ত উপকরণগুলো দিয়ে আমি খুব ভালো করে এটাকে ফেটিয়ে নেব। অমলেট করার আগে ডিম খুব ভালো করে ফেটিয়ে নিলে অমলেটটা খুব সুন্দর হয়। আর আমি এখানে 2টো করে ডিম নিয়ে অমলেট করছি। আপনারা চাইলে একটা করে ডিম দিয়েও 4টে আলাদা অমলেট বানাতে পারেন। দেখুন বন্ধুরা, আমার এই ডিম দুটো ভালোভাবে ফেটানো হয়ে গেছে। এবার আমি গ্যাসে একটা ননস্টিক কড়াই বসিয়ে তাতে তেল দিয়ে গরম করে নেব তেলটা। অমলেট করার জন্য তেলটা কিন্তু ভালো করে গরম হওয়া দরকার, নাহলে অমলেটে একটা কাঁচা তেলের গন্ধ হয়। তেলটা ভালো করে গরম হয়ে গেলে ফেটানো ডিমটা আমি এর মধ্যে দিয়ে দেব। আর খুন্তির সাহায্যে বা কড়াইটা একটু নাড়িয়ে আমি ডিমটা একটু স্প্রেড করে নেব। এখানে অমলেটটা হবে মিডিয়াম ফ্রাই, তাই কম আছে একটু সময় নিয়েই আমি অমলেটটা করব। এক পিঠ হয়ে গেলে আমি পাটিসাপটার মতন করে একদম অমলেটটাকে তৈরি করে নেব। দেখুন বন্ধুরা, আমার অমলেটটা কিন্তু ভাজা হয়ে গেছে। এবারে আমি এটাকে মাঝখান থেকে 2টো সমান ভাগে ভাগ করে নেব আর কড়াই থেকে তুলে নেব। ঠিক একইভাবে বাকি 2টো ডিম দিয়েও আমি 2টো অমলেট এইভাবে বানিয়ে নেব। অমলেটগুলো ভাজা হয়ে গেলে কড়াইতে আরেকটু সর্ষের তেল দিয়ে গরম করে নেব। এবার দেব কিছু গোটা মশলা, একটা শুকনো লঙ্কা দেব গোটা জিরে আর গোটা গরম মশলা। ফোড়নটা দিয়ে কয়েক সেকেন্ডের জন্য আমি এটা অল্প আঁচে ফ্রাই করে নেব। দেখুন বন্ধুরা, আমার মোটামুটিভাবে গোটা মশলাগুলো ভাজা হয়ে গেছে। এবারে একটা মিডিয়াম সাইজের পেঁয়াজ, যেটা আমি ভালো করে ধুয়ে পরিষ্কার করে কুচিয়ে নিয়েছি, সেটা আমি এখানে অ্যাড করে দেব। আর 3 থেকে 4 মিনিটের জন্য আমি মিডিয়াম ফ্লেমে পেঁয়াজটা ভেজে নেব। আপনারা চাইলে পেঁয়াজটা ভাজার সময় একটু চিনিও দিয়ে দিতে পারেন, তাতে পেঁয়াজটার রঙটা খুব সুন্দর আসে। ভাজবার জন্য আমি লিডটা চাপা দিয়ে দেব। দেখুন বন্ধুরা, 3 থেকে 4 মিনিট পরে আমার পেঁয়াজটা যখন মোটামুটিভাবে ভাজা হয়ে গেছে, তখন আমি 1.5 টেবিল চামচ আদা রসুন বাটা এর মধ্যে দিয়ে দেব এবং ভালো করে আমি এর সাথে মিশিয়ে কষাতে থাকব। মশলাটা আমি 2 থেকে 3 মিনিটের জন্য কষিয়ে নেব, যাতে কাঁচা গন্ধটা মশলা থেকে চলে যায়। দেখুন বন্ধুরা, মশলাটা ভালোভাবে কষানো হয়ে গেছে। এবারে আমি একটা মিডিয়াম সাইজের টমেটো বাটা এর মধ্যে দিয়ে দেব এবং আবারও ভালো করে এটাকে আমি মিশিয়ে নেব। এই পর্যায়ে এসে আমি দিয়ে দেব একটা পেঁয়াজ বাটা। এটাও মিডিয়াম সাইজেরই পেঁয়াজ আমি নিয়েছি। আপনারা চাইলে পেঁয়াজ কুচি, পেঁয়াজ বাটা দুরকম ব্যবহার না করে শুধু পেঁয়াজ বাটাও ব্যবহার করতে পারেন। সমস্ত উপকরণগুলোকে ভালো করে মিশিয়ে নেব এবং 3 থেকে 4 মিনিটের জন্য আমি এটাকে হতে দেব। এর মাঝে আমি দিয়ে দেব হলুদ গুঁড়ো আন্দাজ মতন।
অনেকে অমলেট কারিতে অমলেটের বদলে ডিমের পোচও ব্যবহার করতে পারেন। সেক্ষেত্রে ডিম ফেটানোর বা ডিমের মধ্যে পেঁয়াজ লঙ্কা কিছুই দেওয়ার প্রয়োজন নেই। হালকা নুন দিয়ে ডিমটা পোচ করে নিয়েও আপনারা এই কারি করতে পারেন। সময়ের অভাব থাকলে সেটিও করা যায় এবং সেটাও কিন্তু খেতে দুর্দান্ত হয়। দেখুন বন্ধুরা, আমার হলুদ গুঁড়োটা দেওয়া হয়ে গেছে। আমি এবার সমস্তগুলো ভালোভাবে মিশিয়ে নিয়ে লিডটা চাপা দিয়ে একটু হতে দেব। 3 থেকে 4 মিনিট পরে ফিরে আসলাম। দেখুন খুব সুন্দরভাবে মশলাটা কষানো হয়ে গেছে। এবার আমি দিয়ে দেব 1 চামচ গরম মশলা গুঁড়ো। আপনারা চাইলে এই গরম মশলাটা বাড়িতেও তৈরি করে নিতে পারেন। এবার আমি ভালোভাবে এটাকে মিশিয়ে নেব। মশলাটা ভালো করে মেশানো হয়ে গেলে একটা বড় সাইজের আলু এরকমভাবে কেটে নিয়েছি, যেটা আমি এর মধ্যে দিয়ে দিলাম। এবারে মশলাটার সাথে আলুটাকে খুব ভালোভাবে আমি মিশিয়ে নেব। আপনারা চাইলে আর একটু তাড়াতাড়ি এই রেসিপিটা করবার জন্য আলুটা আর একটু বড় করে কেটে হালকা ভাপিয়ে ভেজেও নিতে পারেন আগে থেকে, অথবা এরকমভাবেও করতে পারেন। এভাবে করলে আলুর স্বাদটা আরও ভালো লাগে। এবার আমি দিয়ে দেব কাশ্মীরি মির্চ পাউডার। আমি ঝাল খুব দেব না বলে এখানে কাশ্মীরি মির্চের পাউডারটা দিয়েছি শুধুই মাত্র রঙের জন্য। আপনারা চাইলেন এর সাথে লাল লঙ্কার গুঁড়োও কিন্তু ব্যবহার করতে পারেন। আলুর সাথে মশলাটা খুব ভালোভাবে কষানো হলে এই কারিতে আলুর স্বাদটা খুব ভালো লাগে। এবার আমি দিয়ে দেব স্বাদ মতন নুন। অমলেটটা বানাবার সময় আমার সেখানে নুন দেয়া ছিল, সুতরাং এখানে নুনটা আন্দাজ মতন দিতে হবে। নুনটা দিয়ে খুব ভালো করে মিশিয়ে নেব। লিডটা চাপা দিয়ে দেব আর 2 থেকে 3 মিনিটের জন্য লো ফ্লেমে এটা আমি একটু কষতে দেব। দেখুন বন্ধুরা, 2-3 মিনিট পরে খুব সুন্দরভাবে আলুটা মশলার সাথে মিশে গেছে আর মশলাটাও কিন্তু খুব ভালোভাবে আমার কষানো হয়ে গেছে। এবার দেব কটা কাঁচা লঙ্কা, যেটা মাঝখান থেকে আমি ফাটিয়ে নিয়েছি। আপনারা ঝালটা আপনাদের স্বাদ মতন দেবেন। সব মশলা খুব ভালোভাবে কষানো হয়ে গেছে। এবার দিয়ে দেব জল। প্রথমে 1 কাপ মতন জল দিয়ে আমি মশলাটার সাথে ভালো করে একটু মিশিয়ে নেব। এবারে আরও 1 কাপ মতন জল আমি এর মধ্যে দিয়ে দেব এবং লিডটা চাপা দিয়ে 8 থেকে 10 মিনিটের জন্য মিডিয়াম ফ্লেমে হতে দেব। দেখুন বন্ধুরা, 8 থেকে 10 মিনিট পরে আলুগুলো কিন্তু মোটামুটিভাবে সেদ্ধ হয়ে গেছে। এই পর্যায়ে এসে যখন ঝোলটা বেশ ভালো মতন থাকবে, তখন আমি ভেজে রাখা অমলেটগুলো এখানে দিয়ে দেব। ঝোলে অমলেট দেওয়ার পরে অমলেটটা যেহেতু ঝোলটা একটু শুষে নেয়, তাই ঝোলটা কিন্তু কমে যায়। তাই জলটা আন্দাজ মতন দেওয়ার প্রয়োজন রয়েছে। যে যেরকম গ্রেভি রাখতে চান সে সেই রকম আন্দাজ মতনই জল এখানে ব্যবহার করবেন। দেখুন বন্ধুরা, আমি 2 থেকে 3 মিনিট করবার পরে এবারে ফিরে এলাম। দেখুন অমলেটগুলো ফুলে উঠেছে ঝোলের মধ্যে এবং আলুগুলো পুরোপুরি সেদ্ধ হয়ে গেছে আর ঝোলটাও মোটামুটি আছে। যেহেতু আমি এটা একটু গ্রেভি মতন করব, তাই শুকিয়ে নেব ঝোলটা আর একটু। আর আলুগুলো একদমই সেদ্ধ হয়ে গেছে। আপনারা চাইলে আলুগুলো আর একটু গলিয়েও দিতে পারেন। ব্যাস, আর একটু ফুটিয়ে নেওয়ার পরে আমার গ্রেভির কনসিস্টেন্সিটা একদম পারফেক্ট। আমার অমলেট কারি রেডি হয়ে গেছে। এবার আমি গ্যাসটা বন্ধ করে দেবো আর 10 মিনিটের জন্য স্ট্যান্ডিং টাইমে রাখবো। আপনারা চাইলে ওপর থেকে একটু ধনেপাতা কুচিও ছড়িয়ে দিতে পারেন। গরম গরম অমলেট কারি একদম প্রস্তুত ভাত বা রুটির সাথে সার্ভ করার জন্য। বাড়িতে অবশ্যই রেসিপিটি একবার ট্রাই করবেন আর জানাবেন কেমন লাগলো। সময়ের অভাব থাকলে, বাড়িতে সেরকম কিছু না থাকলে, সেরম দিনে খুব আরামসেই বানিয়ে ফেলা যায় এই সুস্বাদু রেসিপিটি। ভালো লাগলে চ্যানেলটি লাইক করবেন, শেয়ার করবেন আর প্লিজ সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন। ভালো থাকবেন, সুস্থ থাকবেন।